কৈলাস। নীলাচল থেকে আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগতম। নীলাচল আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে হলে নীলাচল পর্যটন কিন্তু মনে হয় সবচেয়ে একটা পছন্দের জায়গায় থাকবে। আর আমিও গিয়েছিলাম গত ডিসেম্বরে ঘুরতে এই নীলাচল, আর নীলাচলের সৌন্দর্য দিকে অভিভূত হয়ে গেছিলাম। নীলাচলের পরিবেশ কত যে সুন্দর আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর এখানে যে কি ভালো লাগছিল। আর পাহাড়ে যদি যেতে চান তাহলে নীলাচল বা সাজেক যেতেই হবে। আর এখানে না গেলে কিন্তু পাহাড়ের প্রকৃতির সৌন্দর্য কখনো উপভোগ করা সম্ভব না। পাহাড় কে না ভালোবাসে, আর এই পাহাড়ের বুকে আসলে আপনার একটা অন্যরকম এমন এক সুখানুভূতি হবে তা বলার মতো না। আসলে সবাই যেভাবে পায় সবাই আসার চেষ্টা করে যে পাহাড়। এই সৌন্দর্য যে কত রকমের ভয়ানক সৌন্দর্য যে আপনাকে আকৃষ্ট করে ফেলবে। আর এই ভয়ঙ্কর সৌন্দর্য বলার পেছনে একটা কারণ আছে। কারণ আপনি যখন পাহাড়ে একবার যাবেন, বারবার সেই সময় আসলেই মনে হবে আবার যদি ডিসেম্বর বা জানুয়ারিতে পাহাড়ে যেতে পারতাম। আমি যখন ইউনিভার্সিটিতে পড়ি, অনার্স শেষে কি মাস্টার্সের প্রথমে, তখন আমাদের এই বান্দরবন, খাগড়াছড়ি এবং কক্সবাজারে একটা ট্যুর করা হয়েছিল। তখন হঠাৎ করে মনে পড়লে যে এই জায়গায় তো আমি এসেছিলাম। এই যে এই স্থানগুলো দেখার পরে আমার মনে পড়লে সেই আগের কথাগুলো। তখন এভাবে ফিল নিতে পারিনি, বুঝতে পারিনি, কিন্তু এখন বুঝতে পারছি যে আসলে এই সৌন্দর্য কতটা ভয়ঙ্কর হতে পারে। তাদের সব সংস্কৃতি, তাদের ঐতিহ্য সব কিছু এই যে দেয়াল চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। আসলে যখন আপনারা এখানে আসবেন অবশ্যই কিন্তু ওই নিচ দিয়ে আসবেন, তাহলে আপনারা এই আদিবাসীদের জীবন বৈচিত্র্য কেমন, তাদের সংস্কৃতি কেমন সব কিছু দেখতে পাবেন। প্রজাপতি প্রজাপতি দিদি এসব আগে সকালবেলা নাই মন ভালো